চিন্তা আমি করব। ও হে গৌর হরি, এই জগতের সংসারের মাঝে আমার মতো পাপী, আমার মতো অধম হে জগতে আর কেউ না। গৌর হরি, তুমি আমার জন্য খাবার দেবে প্রতিদিন বলে? হ্যাঁ, যে আমাকে চাই তারই আমি চাই, যে আমারে না চাই আমি তারই না চাই। এই জগতের সংসারের মাঝে আমার চরণে যে জন দেহ মন প্রাণ সমর্পণ করে, এই পৃথিবীতে তার হয়ে যদি কেউ না থাকে, আমি ভগবান হয়ে তার হয়ে যাব। যে জনে কৃষ্ণ বলে হরি বল, হরি বল, হরি বল। যে জনে কৃষ্ণ বলি একেবারে কাঁদিতে পারে, আমি জীবনের মতো তার হয়ে যাই। তা মহাপ্রভু রোজ ওই গম্ভীরা থেকে মা জগন্নাথের কাছে যায়, আর জগন্নাথের যে সকালবেলার প্রসাদ আমার মহাপ্রভু হাতে করে নিয়ে আমার হরিদাসকে খাইয়ে দিয়ে যায়, এটা নিত্য কর্ম। তো আজকের আমার মহাপ্রভু জগন্নাথের কাছে গেল, আর জগন্নাথের কাছে যেতে কি প্রসাদী পেয়েছে জানো? জগন্নাথ ওই বকুল গাছের কাঠি দিয়ে দাঁতন করে, প্রতিদিন বকুল গাছের কাঠি দিয়ে দাঁত মাজে জগন্নাথ। আর আজকে সকালবেলা আমার মহাপ্রভুর হাতে ওই বকুল গাছের কাঠিটা পড়েছে। মহাপ্রভু বকুল গাছের কাঠিটা নিয়ে ভাবে, ওরে ভক্ত রে, আজ তোকে ভালো মতো কিছু দেবার মতো কিছু পেলাম না, তাহলে বকুল গাছের কাঠিটা যখন পেলাম, এটাই আজকে তুই প্রসাদী পাবি। মহাপ্রভু এসে হরিদাসকে বলছে, হরিদাস, ও হরিদাস এইদিকে এসো। প্রভু আমায় ডাকছিলে? শোনো হরিদাস, আজকের আমার জগন্নাথ তোমার জন্য প্রসাদী দিয়েছে। বলে প্রভু কি দিয়েছে দেখি একবার। যেই না হাতে করে নিয়েছে না, দেখে না বাবা একটা বকুল গাছের কাঠি, বকুল গাছের কাঠিটা নিয়ে বলছে, হরিদাস আজকে তুমি এইটুকু প্রসাদ পাওয়ার কিছু জোটেনি তোমার জন্য। বলে ঠিক আছে প্রভু, এটা তো মহাপ্রসাদ, কারণ এটা জগন্নাথই প্রসাদী করেছে, তারপরে তুমি একটু পেয়েছো, তারপরে আমি পাবো। আর অনেকটা বড় কাঠি তো বাবা, অর্ধেকটা হরিদাস ঠাকুর সেবা করেছে আর অর্ধেকটা রেখে দিয়েছে। আর অত বড় কাঠিটা সেবা করতে পারিনি, অর্ধেকটা রেখে দিয়ে ওই যেখানে বসে বসে নাম জপ করছিল ওই সামনে বাবা মাটিতে বকুল গাছের কাঠিটা পুঁতে দিয়েছে। আর বকুল গাছের কাঠিটা পুঁতে দিয়ে হরিদাস ঠাকুর বসে বসে নাম করছে। আর এত রোদ, ওই রোদ যখন আমার হরিদাসের অঙ্গে পড়ছে না, সর্ব অঙ্গ দিয়ে বাবা যেন ঘাম ঝরে ঝরে পড়ছে, এতটা গরম, এত তাপ হয়েছে। তা প্রভু আমার ওই গম্ভীরায় আর থাকতে পারছে, ভক্তের কষ্ট হচ্ছে না। ও মায়েরা, আমরা বলি আমরা জগতে কত কষ্ট পাই, আমার ভগবান নাকি কষ্ট পায় না। কিন্তু একটা কথা মনে রেখো, ভক্ত যত না কষ্ট পায় তার থেকে হাজার হাজার গুণে বেশি আমার ভগবান কষ্ট পায়, কারণ তিনি ভক্তাধীন, ভক্তির অধীনে থাকেন।
প্রতিটা ভক্তির মধ্যে আমার ভগবান বিরাজ করে। তোমার ভগবান এত কষ্ট পাচ্ছে হরিদাসের নাম জপ দেখে, তাই এসে বাবা জগন্নাথ আর থাকতে পারেনি। মন্দির থেকে এসে ওই এত রোদে বসে আছে, আমার জগন্নাথে পরশ করেছে। কোথায় গো? ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিল, ওই যখনই বকুল গাছকে পরশ করলো, সঙ্গে সঙ্গে মা একেবারে ডালপালা গাছ হয়ে একেবারে হরিদাসকে আচ্ছাদন করে আছে। মহাপ্রভু সকালবেলা এসে দেখে না হরিদাস গাছের তলায় বসে। মহাপ্রভু দেখা মাত্র চমকে উঠে, হরিদাস কি কাল আমি দেখে গেলাম এখানে কোনো গাছ ছিল না, আর আজকে রাতারাতির মধ্যে এত বড় গাছ হয়ে গেল কি করে? হরিদাসের চরণ দুখানা জড়াইয়ে ধরে বলে, গৌর রেখে এই যে গাছ দেখছো এটা তো সাধারণ গাছ নয়, আমার মন্দিরের জগন্নাথে কৃপা করে ওই গাছটাকে পরশ করে বকুল গাছ করে দিল, যাতে আমার ভক্ত যেন কষ্ট না পায়। আজকের হরিদাসকে প্রভু আমার বুকে নিয়ে বলল, ও হরিদাস, এই জগতে অনেক ভক্ত আমার আছে বটে, কিন্তু শোনো শোনো হরিদাস, তোমার মতো করে প্রেমে দিয়ে প্রেমে দিয়ে আমায় কেহ না সবাই মন্ত্রে তন্ত্রে সবাই মন্ত্রে তন্ত্রে ডাকে মাতে, কিন্তু তোর মতো এমন প্রেম দিয়ে না কেউ ডাকে না। সেই হরিদাসের যখন যাবার সময় হলো, হরিদাস বললেন, গৌর খেয়ে ইমান আমায় তুমি বিদায় দাও, চিরজনমের মতো তোমার চরণে ছেড়ে আমি যেতে চাই। আস্তে ও মায়েরা, যদি ভগবানকে কোনোদিন ভালোবাসো, এইভাবে ভালোবাসো, তুমি ভগবানকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমার ভগবান কোনোদিন ভক্তকে ছেড়ে যায়। আর যদি কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবার থাকে, আমি অধম বাবা, আমি ভজনেরও কিছু বুঝি না, যদি কোনোদিন কিছু চাইবার থাকে ভগবানের কাছে, একটাই বস্তু চাইবে। কি চাইবে জানো? বিজয় সরকার একটা গান লিখেছে বাবা, এই বিজয় সরকারের গানের ভাষাগুলো একটু শ্রবণ করবেন। তোমার নামে নীতি নয়ন প্রেম মনা ভেসে দয়া তুমি চিরকাল করে দাও।
করে দাও ধরা তোমার নামে নিতে নয়ন ঝরে ভগবানের কাছে কোনোদিন ধনী হতে চেও না। হেসে যা বাবা চিরকাল ওরে দাও ধরা মায়েরা এই ভাষাটা একটু শ্রবণ করবেন। বিজয় সরকার কি বলছে, আবার যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জনম দিও মোরে। আবার যদি আসি দয়া সারে যেন কৃষ্ণ ভক্তি মায়ের জনম দিও মোরে অগমছি হয়ে দয়াল আমি সুচি সেদিন মুচি হয়ে দয়াল মুচি হয়ে আমি সুচি হব আমার মনে যদি অনুরাগী হত চিরকাল করে দাও নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ধরা আস্তে তাহলে মায়েরা ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় ভগবানের কাছে এটাই চেও যে সারা জীবন যেন আমি কাঙালি হতে পারি। ও মায়েরা মনে রেখো, একটা নারী পারে তার সংসারটা পরিবর্তন করতে, একটা পুরুষ নয়। সংসার সুখের হয় পুরুষের গুণে, পুরুষের গুণে, রমণীর গুণে। এটা আমার কথা নয়, এটা ক্ষণর বচন, তাই না? সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু মা একটা কথা বলি, এই যে রমণীর গুণে, এই নারীর কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, একটু মন দিয়ে শুনবে। একটা মেয়ে না জন্মাবার আগে থেকে মাতৃজঠরে থাকা থেকে বাবা তারা প্রসাদ পায়। আর প্রসাদ ভোজি মানে বোঝো তো মা, ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। তা মেয়েটা যখন জন্মালো মামার আদর করে তার নাম রেখেছিল শক্তমা। মেয়েটার নাম রেখেছিল শক্তমা। আর ছোটবেলা থেকে বাবা গীতা পাঠ, ভাগবত পাঠ, প্রসাদ সেবা এছাড়া মেয়েটা কিছু জানতো না। কিন্তু তার কপালটা এমনই একটা ছিল, ভগবান এমন করে দিল, বড় হবার পরে যে ঘরে বিয়ে দেওয়া হলো তারা বাবা একেবারে ঘোর নাচতে। প্রসাদ তো দূরের কথা,
ভগবানের মানে নাম কীর্তন তো শোনে না, পুজো অর্চনা বাড়িতে হয় না, নিরামিষ আহার হয় না, সর্বদা আমিষ আহার, আর সর্বদা যেন একটা সংসারের মধ্যে তামসিক ভাব। কিন্তু সপ্তমা ছোটবেলা থেকে মা এমন করে তৈরি করেছে, শ্বশুর বাড়িতে গিয়ে এত কষ্ট, একটা দিনের জন্য কিন্তু বাপের বাড়ি বলেনি যে মা আমার এত কষ্ট। কেমন নারী দেখো। আর সেই মেয়েটা প্রতিদিন ওই নির্যাতনের মধ্যে থাকে, যে জন্ম থেকে প্রসাদ পায়, সে যদি শ্বশুর বাড়িতে গিয়ে বাবা ওই মাছ মাংস এগুলো পেতে হয়, তাহলে সেই মেয়েটার কত কষ্ট হয়। একটা দিনের জন্য বাপের বাড়ি বলেনি, শুধু একটাই প্রতিজ্ঞা ছিল, দয়াময় আমি কি পারবো না কোনোদিন আমার এই পরিবারটাকে আমি কৃষ্ণ ভক্তের পরিবার করতে? আমি কি পারবো না যে স্বামী কোনোদিন কৃষ্ণ চরণে বসে না, যে স্বামী কোনোদিন হরি বাসরে যায় না, যে স্বামী কোনোদিন ভাগবত আসরে যায় না, আমি কি পারবো না এই পরিবারটাকে কৃষ্ণ ভক্ত করতে? সর্বদা মনে মনে কাঁদে, কিন্তু ঠাকুর ভক্ত নেই। ওই একটা কৃষ্ণের প্রতিচ্ছবি ছিল, তার কাছে বসেই কাঁদে। কিন্তু জানো মা, একদিন হঠাৎ দুপুরবেলা বাসনগুলো মাজছে, আর হঠাৎ কতকগুলো বৈষ্ণব ঠাকুর ওই খোল করতাল বাজিয়ে বাজিয়ে বলে যাচ্ছে, শোনো শোনো, এক সপ্তাহ ওই পাশের গ্রামে ভাগবত হবে, যদি তোমরা কেউ পারো তো ভাগবত শুনতে এসো। তো সপ্তমা বাসন মাজতে মাজতে বাসনগুলো রেখে দিয়েছে, ছুটতে ছুটতে শাশুড়ি মার কাছে গেছে, মা ও মা, মা আমি তো জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? যেই না বলেছে একটা জিনিস চাইবো দেবে, শাশুড়ি মা তো সব সময় বাবা, সে শাশুড়ি নয় তো শ্বাস উড়িয়ে দেয়। সব শাশুড়ি শাশুড়ি হয় না, এক একটা শাশুড়ি আছে বাবা কথাবার্তা এমন বলবে তোমার শ্বাস উড়ে চলে যাবে, তা সেরকম একজন শাশুড়ি। আর সপ্তমা সবে বিয়ে হয়েছে তো, আর সবে বিয়ে হলে মেয়েরা কেমন হয়, শাশুড়ি মার কাছে হাত জোড়ে করে বলছে, ও মামা পাশের গ্রামে ভাগবত হবে, একটু যাব শুনতে। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা রেগে গিয়ে বলে উঠলেন, অপদার্থ, এত বড় স্পর্ধা, তুই আমার ঘরের বউ হয়ে তুই কিনা রাতের অন্ধকারে ওই বাইরে যাবি ভাগবত শুনতে? আসুক ছেলে, এক্ষুনি আমি ছেলেকে বলবো, আর ছেলেকে বললে তোর ব্যবস্থা করবে। সঙ্গে সঙ্গে মা তো ছেলের কানে লাগালো, আর যখনই স্বামী তো সে স্বামীও ছিল না, একেবারে আসামি। যেই না শুনেছে বউ যাবে ভাগবত শুনতে, সঙ্গে সঙ্গে ওই বেতের বাড়িটা নিয়ে বউকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর গিরিধর। এত মারা মেরেছে, মেয়েটার সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরছে, ঘরের মধ্যে রেখে দিল দরজা বন্ধ করে। আর সপ্তমা বসে বসে কাঁদছে আর বলছে, গিরিধর ছোটবেলা থেকে তোমার নাম ভালোবেসেছি, ছোটবেলা থেকে তোমার এই ভাগবত পাঠ গীতা পাঠ এতেই আমার জন্ম, কিন্তু এমন ঘরে তুমি আমার সংসার করিয়ে দিলে যে বাড়িতে কৃষ্ণ নাম বলা যায় না, কৃষ্ণ নাম শোনাও যায় না। এত কান্না কাঁদছে না সারা রাত, আর বাইরে থেকে শাশুড়ি দরজা বন্ধ করে দিয়েছে। ও মায়েরা, ডাকার মতো যদি ডাকা যায় সে কি থাকতে পারে মন্দিরে? পাথর রূপে ত্যাগ করে দিয়ে শাশুড়ি মার রূপ ধারণ করেছে আমার গিরিধর। আর শাশুড়ি মার রূপ ধারণ করে দরজা বাইরে থেকে খুলে আজ সপ্তমার কাছে গিয়ে বলছে, বৌমা, বৌমা। চমকে উঠেছে, কে কে আমায় এমন করে বৌমা বৌমা বলে ডাকলো? বৌমা। সর্ব অঙ্গে আমার ভগবান শাশুড়ি হয়েছে, ওটা কিন্তু শাশুড়ি নয়, ভগবান শাশুড়ির রূপ ধরে এসেছে। সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিল। পরশমণি পাথরের নাম শুনেছ মা?
লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়। আর আমার গোবিন্দ পরশমণির থেকে আরো মূল্যবান। কোন ভক্তির অঙ্গ যদি পরশ করে তার অঙ্গটা সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না শক্তমার অঙ্গে হাতটা দিয়েছে ভগবান শাশুড়ি সেজে, সব জ্বালা যেন নিমিষে জুড়িয়ে গেল। মা, ও মা, এইবার শাশুড়ি হয়ে বৌমার মাথায় হাত দিয়ে বলছে, বৌমা, আমার ছেলের দ্বারা মার খাইয়েছি, বড় ব্যথা লেগেছে না, কাঁদিস না, কাঁদিস না। যা, এতক্ষণে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি নিজে দরজা খুলে দিচ্ছি, যা তুই একটু ভাগবত শুনে আয়। যেই না ভগবান শাশুড়ি হয়ে বলেছে ভাগবত শুনে আয়, শক্তিমা তো চমকে উঠেছে। মা, তুমি আমায় অনুমতি দিচ্ছ আমি ভাগবত শুনতে যাব? হ্যাঁ, দিচ্ছি। আমি ভুল করে বলে ফেলেছিলাম ছেলেকে, আর আমি এই ভুল করব না। যা মা, যা, তাড়াতাড়ি যা, ছেলে ততক্ষণে ঘুমাচ্ছে, ওর উঠতে উঠতে তুই ততক্ষণে চলে আসবি, যা। শাশুড়ি মার অনুমতি পেয়ে শক্তিমা চলে যাচ্ছে। আর শোন শোন বৌমা, ওই ফিরবার সময় আমার জন্য একটু প্রসাদী নিয়ে এসো। শক্তিমার মনে আনন্দ, আর ছুটতে ছুটতে ওই যেখানে ভাগবত হচ্ছিল ওই ভাগবত আসরে গেছে। আর যখনই ভাগবত আসরে গেছে, সারা রাত ভাগবত শুনেছে, সারা রাত নিত্য কীর্তন করেছে, আর সকালবেলা প্রসাদীটা নিয়ে বাড়িতে যাবে। আর ওদিকে আসল শাশুড়ির তো ঘুম ভেঙে গেছে ভোরের বেলা। আর ঘুম ভেঙে গিয়ে দেখে না বৌমার দরজা খোলা, আর বাইরের দরজা খোলা, বৌমা গেছে ভাগবত শুনতে। এইবার আছে কোথায়? শাশুড়ি মা তো রেগে বসে আছে দরজার ধারে, ছেলের কানে লাগিয়ে দিল, ছেলেও রেগে বসে আছে, বলে আসুক ওই বৌমা আজকের ঘরে, ওকে সারা জীবনের মতো ঘর থেকে বের করে দেব। আর শক্তিমা তো কিছু জানে না গো, সে তো জানে আমার শাশুড়ির অনুমতি নিয়ে এসেছে, কিন্তু শাশুড়ি যে ওটা নয় সেটা শক্তিমা জানে না। প্রসাদীটা হাতে করে নিয়ে ছুটতে ছুটতে, আর যেই না দরজাতে পা দিয়েছে শাশুড়ি মা বলে উঠলেন, দাঁড়া, তোর এত বড় স্পর্ধা, তুই আমার অনুমতি না নিয়ে, আমার ছেলের আদেশ বিনা তুই গেলি কিনা ওই ভাগবত শুনতে? দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। মা, এটা তুমি কি বলছো? আমি ঘরে কাঁদছিলাম, তুমি আমার কাছে গিয়ে বললে যে জামা তুই ভাগবত শুনে আয়, তুমি আমার সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিলে, তুমি আমায় নিজে বললে প্রসাদ নিয়ে আসতে, আমি তো তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। বিশ্বাস করো মা, আমি মিথ্যা বলছি না, তুমি আমার অনুমতি দিয়েছো, তারপরে আমি গেছি। তবে রে, এত বড় মিথ্যা কথা, দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। আবারও সকালবেলা বেতের বাড়ি নিয়ে বৌমাকে বেচ্চা ঘা, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর গিরিধর। ওকে বের করে দে, বের করে দে। ওগো তুমি নাকি ভক্তে যেই না বললেন ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দে। ভক্ত বাৎসল্য ভগবান মন্দিরের ওই প্রতিচ্ছবির মধ্যে বসে আছে। কে বলেছে গো চিত্রপটে ভগবান থাকে না? শক্তিমাকে এতবার মারল, সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরছে। গিরিধর, তোমারে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয় যদি জানতাম, আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম না। এত মারা মারলো, এই
বাসি বাসি কাপড় পরে আছে কাচবে কে, এঁঠো বাসন পরে আছে মাজবে কে, ঘর বাড়ি পরিষ্কার করবে কে? ওদিকে আমার ভগবান আজ ভক্তের হয়ে নিজে এঁঠো বাসন মেজে দিল। ভক্তের হয়ে ভগবান বাসি কাপড়ে কেচে দিল। ভক্তের হয়ে ভগবান আজ দেখো নিজের হাতে ওই ঘর দেওয়া মুছে দিল। সে যে ভক্তের নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্তের লাগে ভক্তের লাগে সব করিতে পারে। শাশুড়ি মা গিয়ে যেই না দেখা মাত্র সঙ্গে সঙ্গে চমকে উঠে এ কি আমার কল ধারে এত এঁঠো বাসন ছিল কে মেজে দিল? আমার বাসি কাপড়গুলোকে ছাদে পরিষ্কার করে ধুয়ে দিল? ঘর বাড়ি কে ঝাড়ু দিয়ে মুছে দিল? সঙ্গে সঙ্গে সপ্তমার আর বুঝতে দেরি হলো না। গিরিধর আমি বুঝতে পেরেছি, কাল রাত্রিবেলা তুমি আমার শাশুড়ি সেজে তুমি আমার অনুমতি দিয়েছো ভাগবত শুনতে যেতে। সেটা যদি সত্যি হয় তোমার চরণে আমার নিবেদন, একেবারে কৃপা করে একেবারে করুণা করে তুমি আমার দর্শন দাও হে। ওহে গিরি একেবারে কৃপা করে আমায় দর্শন দৈব মানি করল সত্য। আজ আমি যাব তোর পাশে। শাশুড়ির স্বামী দাঁড়িয়ে আছে, যাদের সেই নয়ন হয়নি, শুধুমাত্র বৌমার জন্য আমার ওই প্রতিচ্ছবি থাকতে পারলো না। আমার সত্যমাকে বামে নিয়ে আমার গিরিধারী দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা স্বামী সাক্ষাতে দর্শন করলো। দর্শন করে ওই বৌমার চরণ দুখানা জড়িয়ে ধরে বলল, এতদিন আমরা জানতাম ভগবানকে ডাকলে পাওয়া যায় না, কিন্তু আজ আমাদের চৈতন্য হয়ে গেল। আজ থেকে আমরা কেউ ভগবানের চরণ সেবা করব না। আজ থেকে বৌমা আমি তোমার চরণ ভজন করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে ভগবানের প্রতি সর্বদা বিশ্বাস রাখতে হবে মা। আর বিশ্বাস যদি রাখা যায়, ভগবান তোমার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। যদি বলো তার প্রমাণ আছে, কুরুক্ষেত্রের মাঠে বাবা যখন ওই গান্ধারীর একটা একটা করে সন্তান প্রাণ হারাচ্ছে, কথাগুলো বলছিল কে? সঞ্জয় দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিল। ভালো করে এই জায়গাটা শুনবেন, বিশ্বাসটা কেমন বস্তু হয়। ভগবানকে ডাকলে পাওয়া যায় না? যায়। আজকে যখনই একটা একটা করে ছেলের মৃত্যু খবর পাচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র, আর অন্ধ ধৃতরাষ্ট্র চোখে দেখতে পাই না, কিন্তু বাবা হৃদয়টা জ্বলে যাচ্ছে। কেন? একটা একটা করে ছেলের মৃত্যু খবর যখন পাচ্ছে, দুর্যোধন উরুভঙ্গ হয়েছে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছে ভীম, ওই একটা একটা কথা শুনছে আর সর্ব অঙ্গটা যেন আগুনের মতো জ্বলে যাচ্ছে। এত ক্রোধ এসে গেল অন্ধ ধৃতরাষ্ট্রের, রেগে গিয়ে ডাক দিয়েছিল, বিদুর বিদুর যাও, এক্ষুনি তুমি আমার কাছে আমার ভীমকে ডেকে পাঠাও।
যেই না বিদুরকে খবর দিয়েছে, বিদুর গিয়ে খবর দিল, সঙ্গে সঙ্গে বাবা পঞ্চ পাণ্ডব এসে হাজির। শুধু ভীম একা নয়, প্রথমে যুধিষ্ঠির মহারাজ যখনই এসেছে, চোখে তো দেখতে পায় না ধৃতরাষ্ট্র, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে এ তো ভীম নয়, কিন্তু সে তো ভীমকে খুঁজে বেড়াচ্ছে, ভীম কই? তো ভীম যখন পাশে দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির বলছে জেঠু আমি এসেছি। বলে তোমাকে তো আমি ডাকিনি, আমার ভীমকে এক্ষুনি চাই। কেন বাবা এরকম করে বলছে? ভিতরে তো আগুন জ্বলছে, ওই যে 100টা ছেলে মরেছে, সেই আগুন এত জ্বলছে, সেইটা সহ্য করতে পারছে না। তা যেই না ভীম পাশে ছিল, এবার ভীম আসবে, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান, যেই না ভীমই আমার ধৃতরাষ্ট্রের কাছে যেতে যাবে, আমার ভগবান হাতে দিয়ে সরিয়ে দিয়ে আর একটা নতুন ভীমকে দাঁড় করিয়েছে। আর যেই না ভীমকে দাঁড় করিয়েছে, ভীম কি করেছে? দাঁড়িয়েছে তো বটে, অন্ধ তো, ওই ধৃতরাষ্ট্র দেখতে পাচ্ছে না, দুটো হাত দিয়ে ভীমকে জড়াইয়ে ধরেছে। আর এমন জড়িয়ে ধরেছে বাবা, সে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়ে গেল, সঙ্গে সঙ্গে অন্ধ ধৃতরাষ্ট্র কাঁদছে। কেন কাঁদছে? দেখবেন কোন কোন ব্যক্তি আছে, কিছু অন্যায় করবার পর মনে মনে অনুতপ্ত হয়। কি বাবা ভুল বললাম? অনুতপ্ত হয় না? কোন ব্যক্তি দেখবেন রাগের বশে, ক্রোধে একটা অন্যায় করে ফেললো, আর সেই অন্যায় করবার পরে কিন্তু ভুলটা বুঝতে পারে, আর ভুলটা বুঝতে পেরে নিজে অনুতপ্ত হয়। তো আজকে লক্ষ্য করেন, অন্ধ ধৃতরাষ্ট্রের তেমন দশা। যেই নেই আজকের ভীমকে একেবারে হৃদয়ে ধরে যখনই ধুলোর মতো গুঁড়ো করে দিল, অন্ধ ধৃতরাষ্ট্র নয়ন জলে বুকু ভাসাইয়ে বলে কৃষ্ণ রে, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি, আমি রাগের মাথায়, আমি যখন শুনলাম আমার 100টা ছেলে একটা একটা করে মারা যাচ্ছে, তখনই আমি রাগের মাথায় সংকল্প নিয়েছিলাম যে নিজের হাতে আমি ওই ভীমকে বধ করব। আমারে ভগবান মৃদু হেসে বললেন, জেঠু গো, এই জগতের সংসার মাঝে কার মনের ভিতরে কি চলছে এটা জগতে কেউ জানে না, ওটাই আমি ছাড়া আর কেউ বোঝে না। ও জেঠু, কে বলেছে তোমায় তুমি ভীমকে মেরেছো? কখনো তুমি মারোনি। না কৃষ্ণ, আমি নিজের হাতে ওকে বুকে চেপে ধরে মেরেছি। বলে দূর, ভীমকে মারোনি। দেখবে এইবার আসলে ভীমকে এনে দাঁড় করিয়েছে। সর্বাঙ্গে যখন হাত বুলিয়ে দেখলো সত্যিকারের ভীম দাঁড়িয়ে আছে, অন্ধ ধৃতরাষ্ট্রকে দিয়ে বলল, কৃষ্ণ রে, আজ আমি জেনে গেলাম তুই সত্যিকারের ভক্তের ভগবান। কিরে? বলে জেঠু, তুমি ভাবলে কি করে কৃষ্ণ ভক্তকে নিধন করা যায়? এই জগতে যার সঙ্গে কৃষ্ণ রয়, তার কি কোনোদিন অপমৃত্যু হয়? পারবে না। তুমি কৃষ্ণ ভক্তকে নিধন করতে পারবে না। কৃষ্ণ, তুই কি করে জানলি? বলে আমি জানবো না। তুমি মনে মনে যখনই সংকল্প করলে, আমি আগে থেকে জানতে পেরে গেছি তুমি আজকের ভীমকে বধ করবে। জেঠু, ওই জন্য আগে থেকে আমি একটা লোহার ভীম বানিয়ে রেখেছিলাম, আর আমি জানতাম তুমি ক্রোধ সামলাতে পারবে না, ওই রাগে তুমি ভীমকে হত্যা করবে। ওই জন্য তোমার সামনে আমি লোহার ভীম দাঁড় করিয়েছি। এইবারে ধৃতরাষ্ট্র কাঁদে আরে বলে, কৃষ্ণ রে, তোর কাছে আমার নিবেদন রইল। কি নিবেদন? কৃষ্ণ, একটা জিনিস তোর কাছে চাইবো, তুই দিবি। কি চাও জেঠু? ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য
তুই আমার দৃষ্টি শক্তিটা ফিরাইয়ে দে। ও তুমি পৃথিবীর আলো দেখবে না, পৃথিবীর আলো দেখবো না কৃষ্ণ রে। তুই যে আমার পঞ্চ পাণ্ডবদের সঙ্গে রইলি, তোর ভুবন মঙ্গল ভুবন রূপখানা আমি একবার নয়ন ভরে দেখতে চাই। জেঠু তুমি ওই রূপ দেখবার জন্য তুমি দৃষ্টি চাইছো, যেই না করুণার হাত বুলাইয়ে দিল, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেল। আর যেই না দৃষ্টি পেল সঙ্গে সঙ্গে বলছে কৃষ্ণ আর একটা জিনিস চাও। আবার এই তো তুমি চোখ চাইলে চোখ দিলাম, আবার কি চাও? বলে আর একটা জিনিস। কি চাও বলো? দে দে আমায় অন্ধ করে দে দে। আমি আর তো নয় আর তো নয়ন চাহি না রে, দে দে অন্ধ করে দে রে। যেই না বলেছে আমায় অন্ধ করে দে, কৃষ্ণ বলছে জেঠু তুমি অন্ধ হবে কেন? ওরে কৃষ্ণ রে, এই জগতের সংসারের মাঝে যে জনে একবার কৃষ্ণ রূপ দেখে ফেলে তারা তো বাচ্চা জগতের আর কিছু দেখতে ভালো লাগে না। তাই তোর রূপ যখন আমি দেখে ফেললাম, ওরে কৃষ্ণ জীবনের শেষ সময় কালে তোর রূপ দর্শন করে গান্ধারীকে সঙ্গে নিয়ে আমি এই রাজত্ব ত্যাগ করে আমি বনবাসী হতে চাই। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে মায়েরা আপনারা দেখেন আমার সেই চৈতন্য মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিলেন, ওরে জগৎ ভগবানের চরণে যদি বিশ্বাস রাখা যায় অবশ্যই ভগবত কৃপা লাভ হয়। আর সেই বৃন্দাবনে গিয়ে আজকের আমরা আস্বাদন করব ষোড় গোস্বামী পাদ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ষোড় গোস্বামী মানে ছটা গোস্বামীর মধ্যে আজকের আমরা একটা গোস্বামীর কথা আলোচনা করব, যে গোস্বামীর নাম হচ্ছে শ্রী রঘুনাথ দাস গোস্বামী। মায়েরা বেশিক্ষণ নয়, আর আধ ঘন্টা বা 45 মিনিট এইটুকু শুনবেন। এই রঘুনাথ দাসের জীবনীটা শ্রবণ করে সংসারে থেকে কি করে বৈরাগ্য পালন করা যায়। মহাপ্রভু আস্তে 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 কথা নয়, এবার একটু শান্ত হয়ে যাও, খুব চঞ্চল, খুব গন্ডগোল, হ্যাঁ একটু শান্ত না হলে কীর্তন হয় না গো। তো যাই হোক, এবার একটু শান্ত হও, আধ ঘন্টা একটু শান্ত হয়ে বসো, তবে একটু গাইতে সুবিধা হয়। এই যে রঘুনাথ দাস, ইনি কিন্তু সমাজকে শিখিয়েছে বাবা সংসারে থেকে কি করে বৈরাগ্য পালন করতে হয়। কলিযুগে তো সন্ন্যাস নিষিদ্ধ, কি গো মায়েরা, কলিযুগের মানুষ ওই সংসার ধর্ম ত্যাগ করে সাধু সন্ন্যাসী হয়ে গেলেই কি শুধু ভগবান পেয়ে যাবে? অত সোজা নয়, সংসারে থেকে ভোজে দেখাও। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, সত্য ত্রেতা দাপরে এরা সংসার করেনি, ভগবানকে ভজন করেছিল। কিন্তু কলিযুগে সংসার করতে হবে মা, সংসারের থেকে তুমি ডাকো, সংসারের বাইরে গিয়ে নয়। তো এই রঘুনাথ দাস সমাজকে শেখালো বৈরাগ্যটা কেমন। অমাইরা, বৈরাগ্য মানে আপনারা কি বুঝছেন? এই আমাদের মতো তিলক সেবা করে এই ঝোলামালা হাতে নিয়ে আর দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসী নিয়ে সারা দিন রাত শুধু হরি হরি করো, এটাই বৈরাগ্য না। বৈরাগ্যের নিয়ম আছে কিরকম? যেদিন বাবা তুমি তোমার সমস্ত ইন্দ্রিয়গুলো, দেহের 10 ইন্দ্রিয়,
5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এই যে 10 ইন্দ্রিয় তুমি যখন নিজে থেকে সংযমী হবে, নিজে থেকে গুটিয়ে নিতে শিখবে, মানে 10টা ইন্দ্রিয় বাবা কেউ যেন ঊর্ধ্বমুখী না হয়, সব যেন নিম্নমুখী হয়। বিষয়সু অনাসক্তি, মানে কোনো বিষয়ের প্রতি কোনো লোভ লালসা থাকবে না। এইটা খুব খেয়াল রাখবে মা। বৈরাগ্য তাকে বলে কোনো বিষয়ের প্রতি তোমার লোভ থাকবে না। যেমন ধরো এই যে জিহ্বা, অনেকে আছেন, আমি সেবা করেন বলে বলছি না, অনেকে আছেন সারা সপ্তাহ স্বামীরা হয়তো বাইরে থাকে, কাজকর্ম করে, কিন্তু সেই রবিবার এলে একটু মাংসের ঝোল, মাছের ঝোল হলে যেন তবে খাওয়াটা ভালো হয়। আছে না মা? বাস্তবের কথা বলছি। আমি খেতে নিষেধ করিনি, অবশ্যই আহার করবেন। যখন যার কৃপা হবে, তোমার অরুচি যখন হবে, ঠিক ছেড়ে যাবে। আমি বললে কি, আর যদি স্বয়ং ভগবান এসে বললে কি হবে? হবে না। তো এই জন্য আমি কাউকে নিষেধ করছি না, সেবা করো। কিন্তু যেদিন বুঝবে তোমার এই জিহ্বার লালসা নেই, সে রবিবার এলে ভালো মন্দ খেতে হবে, যে আজকের এটা খাবার ইচ্ছা হচ্ছে, আজকের ওটা খাবার ইচ্ছা হচ্ছে না। কলির মানুষ অন্নগত প্রাণ, শুধুমাত্র মানে উদরটা বাঁচবে, দেহটা চলবে, অন্ন না দিলে হবে না। শুধুমাত্র একটু দেখবে আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, মানে ভালো কিছু রেঁধে খেতে হবে, এইটা থাকবে না। যেদিন তোমার জিহ্বার সব লালসা চলে যাবে, যে এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, থাকবে না, সেদিন তুমি জানবে তোমার এই দেহের ইন্দ্রিয়ের মধ্যে তোমার জিহ্বার লালসাটা চলে গেল। আর লালসা চলে গেল মানে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা শুনবে না, হাজার লোক হাজার কথা বলে বেড়ায়, কত কটু কথা রটে বেড়ায়, সেদিকে তোমার কান যাবে না। কারণ তোমার কান থাকবে সেই যে ভগবানের নাম কীর্তনের দিকে। যেদিন তোমার কান কোনো আজে বাজে গান শুনবে না, আজে বাজে কথা নেবে না, সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ সাধুগুরু বৈষ্ণব ভক্ত ভগবান ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন জানবে তোমার চোখ দুটোর বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে, মানে তোমাকে নারী স্পর্শ করলো, নাকে পুরুষ স্পর্শ করলো, তুমি বুঝতে পারবে না, তোমার মধ্যে সেই অনুভূতিটা থাকবে না। যেদিন তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবে না, সেদিন জানবে তোমার এই দেহেরও বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, আজকে আছি, আজকের থাকলাম, ভজন করলাম, গান গাইলাম, সেবা পেলাম, ব্যাস, মানে কালকে যে কি খাবো এই চিন্তা থাকে না ভক্তদের। আর যারা ভক্ত হয়েছ, আমার ছেলের ভবিষ্যৎ কি হবে, আমার ছেলের জন্য একটু গুছিয়ে যেতে হবে, এগুলো নয়। আজকের আছো বেঁচে, আজকের চিন্তা আজকের করো, কালকের চিন্তা নয়। ভালো করে ভেবে দেখেন বাবা, অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষ সামান্য একটু হরিতুকি রেখে দিয়েছিল, কালকের প্রভুকে দেবে, আর তার জন্য তাকে সারা জীবনের মতো নির্বাসনে দিল, গৌর চরণ ছাড়া হলো। তাহলে মায়েরা, যেদিন তোমাদের মনের ভিতরে এই বস্তুগুলো আসবে, সেদিন জানবে সংসারে থেকে আমরা বৈরাগী হয়ে গেছি। তো আজকে এই রঘুনাথ দাস জন্ম নিয়েছিল কোথায়? হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। ভালো করে মনে রেখো মা, এই হুগলি জেলায় শুধু বাবা তারকেশ্বরের মন্দির নয়, হুগলি জেলায় অবিরাম ঠাকুরের শ্রীপাঠ নয়, এই হুগলি জেলায় 16 গোস্বামীর মধ্যে এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীর জন্ম হয়েছিল। বাবা ছিল গোবর্ধন দাস, জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। তা এই বাবা জ্যাঠা দুজন, এদের এমন জুটি ছিল মা, ঠিক রামের কথা বললে যেমন লক্ষণের কথা এসে যায়, এই যেমন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, দেখবে কেউ যদি মুখস্থ নাও করে, রামের পরে কিন্তু লক্ষণ এসে যায়, যদি কেউ নাও মনে রাখে এসে যাবে। কেন? ওদের ভাইয়ে ভাবি জুটিটা এইরকম ছিল। তো যাই হোক, এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস
এরা ছিল দুই ভাই, আর এদের দুই ভাইয়ের হিরণ্যদাস সংসার করেনি, গোবর্ধন দাসের সংসারে এই রঘুনাথ দাস জন্ম নিয়েছিল। কিন্তু জানো মা, রঘুনাথ অনেক সাধনার সন্তান, বহু বছর গোবর্ধন দাসের সন্তান ছিল না। অনেকে আছে না মা, একটা সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে মানত করে, করে কি না? আমি হরিবাসরে দাঁড়িয়ে একটা জায়গার নাম বলে যাব, আমার বিশ্বাস যদি তোমার ভজন সাধন সঠিক হয়, একনিষ্ঠ ভাবে যদি তাকে ডাকতে পারো, একটা জায়গায় গেলে তুমি সন্তান কোলে পাবে। জায়গাটা হলো উত্তরপ্রদেশ, রাধা কুণ্ডের তীর, বৃন্দাবন। যদি সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে কেঁদেও যদি সন্তান না পাও, আমার বিশ্বাস হরিবাসরে দাঁড়িয়ে আমি গ্যারান্টি দিলাম, চলে যাবে রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে বাবা প্রতি বৎসর স্নান যোগ হয়। ওই স্নান যোগে স্নান করে রাধারানীর কাছে আঁচলটা পেতে আরতি জানাবেন, রাধে তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, তুমি যদি আমার প্রেমময়ী হও, শুধুমাত্র আমার জন্য নয়, আমার বংশে রাধে তোমার সেবা করবার জন্য আমার বংশে একটা প্রদীপ পাঠিও। এইভাবে যদি কেউ ভিখারির মতো আঁচল পেতে আমার রাধারানীর কাছে চাইতে পারে, আসবেই আসবে বাবা, তার কোল আলো কোলে আমার প্রাণ গোবিন্দ কাউকে পাঠাবে, বিশ্বাস। তো এই রঘুনাথ দাস, এনারই জন্ম হয়েছিল আমার রাধারানীর কাছে রাধাকুণ্ডের তীরে গিয়ে মানত করে। কিন্তু মায়েরা, রাধারানীর পাঠানো সন্তান, সে সন্তান কেমন হবে মা? এই জড় জগতের মতো সন্তান হবে কি গো মা? আমরা তো চাইতে জানি না গো। বললে হবে এখনকার সমাজে একটা নেতাজি হয় না কেন, একটা বিবেকানন্দ হয় না কেন, একটা রবীন্দ্রনাথ হয় না কেন? কারণ আমরা তো চাইতে জানি না। আমি আমার মায়েদের কথা বলছি, আমিও একটা নারী। আমরা কোনোদিন স্বামীর কাছে চেয়েছি, স্বামী আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও? বারের জ্ঞান নেই, সময়ের জ্ঞান নেই, তিথির জ্ঞান নেই, কোনো কিছুর জ্ঞান নেই, জানি না বাবা কি করে সাধনা করে স্বামীর কাছে পুত্র সন্তান চাইব। তাহলে তুমি চাইতে তো আগে শিখবে, তারপরে তো তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হবে। আর তুমি যদি সারা জীবন চাইতে না শিখলে, তাহলে তুমি কি করে একটা ভক্তের মা হবে? এইগুলো শেখাতে হয়, এগুলো জানতে হয়। যদি বলেন বাবা এটা আমার কথা নয়, আমি বলছি না, আমার একটা কথা বিশ্বাস করতে হবে না, কিন্তু গ্রন্থ জানো, কশ্যপ মুনি নামে এক মুনি ছিল, ভালো করে শুনবেন। এই কশ্যপ মুনি 17টা স্ত্রী ছিল, একটা নয় দুটো নয়, 17টা স্ত্রী। আর 17টা স্ত্রীর মধ্যে মাত্র 4টি ছিল পাডরানী, দিতি, অদিতি, কদ্রু, বিনতা। ভালো করে শুনে নাও মা, কেন আমরা ভালো ছেলের মা হতে পারি না, কেন আমাদের ছেলেগুলো অসৎ হয়, কেন ছেলেগুলো অসৎ পথে যায়, শুনে নাও। তো এই 4 জন রানী, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4 জন রানীকে রেখে কশ্যপ মুনি তপস্যায় গিয়েছিল 12 বৎসর। আর 12 বৎসর যখন তপস্যা করছিল, 4টে রানী ঘরে বসে বসে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। কেন কাঁদছে? দেখবেন মা, একটা নারী জীবনে যদি সব সুখ থাকে, যদি একটা সুখ না থাকে, সে সারা জীবন কাঁদে। বলো তো কি? মোবাইল, সন্তানের সুখ, এটা লাগে না। ও তুমি রাজরানী করে রাখলেও জনম দুঃখী মাকে কাঁদতে হয়। ভালো করে বিচার করে দেখেন মা, কশ্যপ মুনি ফিরে এসে 4 জন রানীকে ডেকেছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এদিকে এসো। কি হয়েছে তোমাদের? টাকা পয়সা ঘর বাড়ির কিছু অভাব রাখিনি, 4 জনে কাঁদছো কেন বসে বসে? তোমরা জানো, তোমরা যদি কাঁদো আমার 12 বছর তপস্যা বিফল হয়ে যাচ্ছে। স্বামী, আমরা এমনি এমনি কাঁদছি না, আমরা 4 জনের সন্তানের মা হতে চাই। বাহ,
এই আশা। ঠিক আছে যাও, তবে শোনো, আমি তো যোগী পুরুষ, আমি সাধক, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। আমার আশীর্বাদে তোমরা 4 জনে মা হবে। 4 জন স্নান করে এসেছে। প্রথমে বড় রানীকে ডেকেছে। বড় রানী ছিল অদিতি। ডাক দিয়েছে, বড় রানী এদিকে এসো, বলো তুমি কেমন সন্তান চাও। বড় রানী বলে উঠলো, স্বামী, সন্তান যদি দিতে হয় আমার এমন সন্তান দিও যে সন্তানের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। যেই না বলেছে জগৎ জোড়ার নাম ডাক হয়, সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বলল, তথাস্তু। তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে স্বর্গে দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। তাহলে বড় রানী হয়ে গেল। মেজ রানী এদিকে এসো। আমার এক নারী আর এক নারীকে হিংসে করে, এটা বাস্তব, দেখবেন। এইবার মেজ রানীকে যেই না ডেকেছে, মেজ রানীটার নাম হলো দিতি। অদিতি এদিকে এসো। সে তো মা যেন রণচণ্ডী হয়ে আছে, মানে বড় দিদিটা আগে দিয়ে দিয়েছে। বলো অদিতি, তোমার কেমন সন্তান চাই? আমি আর কি নেব বলো? তুমি তো বড় দিদিরটা মাথারটা দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি রাগারাগি করছো কেন? আমি তো বললাম যে যেমন ছেলে চাইবে তাকে তেমন ছেলে দেব। বলো তুমি কেমন চাও? ঠিক আছে, আমার যদি গর্ভে সন্তান দিতে হয় এমন সন্তান দাও যেন বড় দিদির ছেলে থেকে আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। যেই না কথাটা বলেছে কশ্যপ মুনি চমকে উঠেছে। ওমা, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে বলশালী ছেলে চাইছো? হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। তথাস্তু, যেমন চেয়েছ আমি তেমন দেব। কথা দিলাম, তোমার গর্ভে যারা আসবে সবাই হবে স্বর্গে অসুর। ওই যে মহালয়ের সময় ওই যে অসুরা দেবতাদের ঝগড়াঝাটি দেখো না, এরা অন্য কেউ নয়, সব ভাই ভাই। মাগুলো আলাদা, বাবাগুলো সব একটাই। তাহলে এই জায়গাটা আমার মায়েরা খুব ভালো করে মন দিয়ে শোনো। তাহলে গন্ডগোলটা কি বাবা বাবার হচ্ছে? গন্ডগোল কাদের? আমাদের চাওয়ার গন্ডগোল। যেরকম চাইবে তুমি তো তেমন ছেলে পাবে। বড়দিদি চাইলো কি আমার নাম যশ হোক, তেমন ছেলে দিল। আর মেজ দিদি চাইলো কি আমার ছেলেরা শক্তিশালী হোক, তেমন চাইলো। এইবার সেজ রানী এমনি তো 3 নম্বর, সে তো রেগে যেন রণচণ্ডীর উপরে হয়ে আছে। মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসনটা লুটছে। আর স্বামী কশ্যপ মুনি ডাক দিল, ও সেজ রানী এদিকে এসো, এদিকে এসো। আমার কি যেন নাম বললাম, স্বামী গুলি ফেলেছে। কি বললাম? কদ্রু। বেশ, কদ্রুমা। তাহলে কদ্রুমাকে ডেকেছে। কদ্রুমা তো রণচণ্ডী হয়েছে। বলো কি চাও? আরে বাবা, আমি চাইবো কেন? তুমি তো চাইবে। তুমি বললে সন্তানের মা হবে, আমি আর কি করে হব? বড় দিদি ভালো নিয়ে নিল, মেজ দিদি ভালো নিয়ে নিল, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি এত রাগারাগি করছো কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। আমি তো কথা দিয়েছি যে যেমন চাইবে তাকে তেমন দেব। ঠিক আছে, তাহলে একান্ত যদি আমার গর্ভে দিতে চাও দাও। ওই বড় দিদি নয়, মেজ দিদি নয়, ওদের দুজনের শুধু ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ যেন আমার ছেলেকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। যেই না কথাটা চেয়েছে না, কশ্যপ মুনি দেবে কি নিজে ভয়ে কাঁপছে। হ্যাঁ গো কদ্রু, তোমার ছেলেকে দেখে গোটা পৃথিবীর মানুষ কেঁপে উঠবে। বলে হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। বেশ, কথা দিলাম তোমার গর্ভে যারা আসবে তারা কেউ সাধারণ নয়। যারা যারা তোমার গর্ভে আসবে তারা সবাই হবে বিষধর। কে গো? সাপ। পৃথিবীতে যত রকমের সাপ আছে, আর সাপকে দেখে কে না ভয় পায়? পৃথিবী সবাই কাঁপে না, ভয় পায় না? তাহলে কদ্রুমার গর্ভে যারা এলো, পৃথিবীর যত রকমের সাপ ওই কদ্রু মায়ের গর্ভে।
তাহলে বড় রানী, সেজ রানী, মেজ রানী হয়ে গেল, মানে 3 নম্বর হয়ে গেল। এইবার ছোট রানীটা যেন কি বললাম, কি বললাম? বিনতা। এইবারটা শোনো, ছোটটার নাম হচ্ছে বিনতা। আর দেখবেন অনেকের একটু আদর করে নাম ছোট করে ডাকে না, যেমন আমার নাম মৌমিতা, আমার মা আদর করে মৌ বলে ডাকে, ছোট করে। এগুলো আদরের নাম, স্নেহের নাম, ভালোবাসার নাম। তো যাই হোক, এই স্বামী বিনতাকে বিনতা বলে না, ছোট করে ডাকে, অবিন এদিকে এসো। এ কি তোমার চোখে জল, তুমি কাঁদছো? ও বুঝেছি, তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য কাঁদছো? না স্বামী, আমি ওই জন্য কাঁদিনি তো। ভালো করে শুনবে মা, এই জায়গাটা খুব দরকার জানা। নারী আমরা সবাই, এখানে অনেকে আমরা নারী, আমিও একজন নারী, কিন্তু সবার স্বভাব, চরিত্র, ব্যবহার, চলাফেরা কি এক হবে? কখনো এক হবে না। তো আজকে 3 জনের চরিত্র শুনলেন, এবার 4 জনের জায়গাটা দেখেন। স্বামী ডাক দিয়েছে, অবিন আমার কাছে এসো। বলো তো দেখি, তুমি চোখের জল মোছো, বলো তুমি কেমন ছেলে চাও? আমি জানি তুমি ভয় পাচ্ছ, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিল, আর তুমি ছোট, তোমার ভাগে ভালো কিছু নেই, ওই জন্য কাঁদছো। না স্বামী, তাহলে কেন কাঁদছো? বলো তুমি কেমন সন্তান চাও? মাথাটা নিচু করেছে, গলদেশে কাপড় দিয়ে আঁচলটা পেতেছে। স্বামী, আমি তোমার কাছে চাইবো, কিন্তু কথা দাও, আমি যেমন সন্তান চাইবো তুমি আমায় দেবে। আরে বাবা, আমি বললাম তো, তোমার বড় দিদিদের দিলাম, মেজ দিদির দিলাম, শেষ দিদির দিলাম, আর তোমার দেবো না? বলো কেমন ছেলে? না, ওরকম করে নয়, তুমি একবার আমার মাথা ছুঁয়ে বলো যে আমি যেমন ছেলে চাইবো তেমন দেবে। আরে বাবা, মাথা ছোঁয়ার কি আছে, আমি তো বললাম দেবো। আচ্ছা ঠিক আছে, তবু যখন বলছো আমি মাথা ছুঁয়ে বললাম, তুমি যেমন সন্তান চাইবে তেমন দেব। বলো। গলদেশে বসনে দিয়ে স্বামীর চরণে প্রণাম করে চাওয়াটা দেখেন। আগে 3 জন চেয়েছে, আর এর চাওয়াটা দেখেন। আঁচলটা স্বামীর চরণে পেতে দিয়ে বলল, স্বামী গো, তোমার কাছে আমি বড় দিদির মতো সন্তান চাই না, মেজ দিদির মতো সন্তান চাই না, ওই সেজ দিদির মতো সন্তান চাই না। সত্যি যদি আমাকে কিছু দিতে চাও, আমারে গর্ভে তুমি একটাই সন্তান দিও। তবে মনে রেখো যে সন্তানে তুমি আমারে গর্ভে দান করবে, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমার চাচা জানা বাসির দুনিয়া নিয়ে যাবে, তুমি এমন সন্তান আমার গর্ভে দান করো, সে যেন কৃষ্ণ 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 বলে। আমার অন্য কিছু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও অন্য কিছু চাহি না গো, সে যেন কৃষ্ণ 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 কশ্যপ মুনি বিনুতাকে বুকে ধরে বলল, বিনু গো, তুমি আমার বউ নও, তুমি আমার স্ত্রীও নও, তুমি হলো আমার সাধন ভজনের অর্ধাঙ্গিনী, তুমি হলে আমার সহধর্মিণী। তোমার মতো যেন বধূ আমি জনমে জনমে পাই,
শোনো, তোমার গর্ভে আমি বেশি নয়, তোমার গর্ভে আমি দুটো ছেলে দিলাম। একটা সন্তান হবে অরুণ পাখি, যেটা হবে বাবা সূর্যদেবের বাহন অরুণ পাখি। আর একটা সন্তান হয়েছিল গরুড় পাখি। আশীর্বাদ দিয়ে দিলাম, তোমার ছেলে শুধু কৃষ্ণ ভক্ত হবে না, ও যে নারায়ণকে কাঁধে কাঁধে নিয়ে বেড়াবে। নারায়ণকে কাঁধে করে বেড়াবে। আস্তে তাহলে যারা যারা মা শুনলেন মন প্রাণ দিয়ে, সত্যি করে বলো তো 10 মাসটা ছেলের কি দরকার আছে? একটা ছেলে যদি ছেলের মতো ছেলে হয়, তবে এই কৃষ্ণ ভক্ত জগতে বড় দুর্লভ। ভগবানের কাছে প্রার্থনা করবে যেন আমার কৃষ্ণ বলা পাখি হয়। তো আজকে লীলাতে বাবা গোবর্ধন দাস আর হিরণ্য দাস, এরা বাবা জ্যাঠা রাধাকুণ্ডের তীরে মানত করে আমার রঘুনাথ দাসকে পেয়েছিল। কিন্তু জানো মা, রঘুনাথ ছোটবেলা থেকে বৈরাগ্য ভাব, সর্বদা কৃষ্ণ নামে ভেসে থাকে। যেখানে বাবা রাস্তা দিয়ে যদি কোনোদিন ওই সাধুগুরু বৈষ্ণব দেখে, ওই রঘুনাথ কি করে, ওই ঘর থেকে ছুটে পালায় তাদের সঙ্গে। আবার দাঁড়ি প্রহরীরা আবার ছেলেকে ধরে নিয়ে বাড়িতে আসে। এইভাবে চলতে চলতে রঘুনাথের বয়স দাঁড়ালো 5 বছর। এবার 5 বছরের ছেলেকে তো আগেকার দিনে বাবা গুরু আশ্রমে পাঠানো হতো। এখনকার দিনে বাবা যেমন স্কুলে যাতায়াত করে, তখনকার দিনে নয়। তখনকার দিনে গুরু আশ্রমে থেকে পড়াশোনা হতো। এখন যেমন আমরা ওই বোর্ডিং এ রাখি না ছেলে মেয়েদের, ঠিক ওই রকমই ব্যবস্থা ছিল। তো রঘুনাথ 5 বছর হয়েছে, বাবা জ্যাঠা দুজনে মিলে নিয়ে গেছে বলদেব আচার্যের কাছে, যার কাছে বিদ্যা অভ্যাস করবে, শাস্ত্র পাঠ শিখবে। তা যেই না রঘুনাথকে নিয়ে গেছে বাবা, বলদেব আচার্য বলে উঠলেন, শোনো হিরণ্য, শোনো গোবর্ধন, বাবা ভালোই ভালোই বলছি, তোমাদের বড় লোকেদের ছেলের একটু খামখেয়ালি স্বভাব, ওকে আমি এখানে রাখতে পারবো না। তোমরা ভালোই ভালোই বলছি, ওকে নিয়ে বাড়িতে যাও। কখন বলতে কি করে ফেলবে বাবা, আমি ওকে সামলাতে পারবো না। গোবর্ধন আর হিরণ্য বলছে, গুরুদেব আপনি জানেন না আমার রঘুনাথের চরিত্র, আপনি জানেন না। 1 সপ্তাহ রাখি, 1 সপ্তাহ রাত্রে বুঝতে পারবে আমার রঘুনাথ কেমন ছেলে। তবে শোনো বাবু, 1 সপ্তাহকে আমি রাখবো, কিন্তু তারপরে যদি দেখি ও ছেলে বেয়ারা ছেলে, বেয়াদব, কথাবার্তা শোনে না, আমি কিন্তু তোমার বাড়িতে রেখে আসবো। বলে ঠিক আছে। অমাইরা রঘুনাথকে আশ্রমে রেখে এলো বলদেব আচার্যের চরণে। আর বলদেব আচার্য ভাগবত পাঠ করে। আর শুধু তো ওই রঘুনাথ একা নয়, রঘুনাথের বয়সী আরো ছেলেরা আছে পাঠশালায়, সবাই ভাগবত আসরে বসেছে আর গুরুদেব পাঠ করছে। অমাইরা সমস্ত পড়ুয়ারা পিছনে বসে কত গল্প গুজব করছে, কত হাসি ঠাট্টা খেলাধুলা করছে। আর ওই ছোট্ট রঘুনাথ একেবারে গুরুদেবের সামনে বসেছে। গুরুদেবের সামনে বসে নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে। গুরুদেব পাঠ করতে করতে ভাগবতটা রেখে রঘুনাথের কাছে গিয়ে বলছে, রঘুনাথ, এই বাবা কি হয়েছিল বাবা, তুই এমন করে সামনে অনেকক্ষণ ধরে দেখছি তুই কাঁদছিস। হ্যাঁ রে, তুই এই কঠিন কঠিন ভাগবতের শ্লোক, এই ভাগবত তুই কিছু বুঝতে পারছিস না? গুরুদেব, তা হ্যাঁ রে, বুঝতে পারছিস না, তুই ওরম পাগলের মতো
ও বুঝেছি, বাবা মার জন্য মন খারাপ হচ্ছে না গুরুদেব? তাহলে কি ওই বাড়িতে যাবি, এখানে মন ভালো লাগছে না ওই জন্য? না গুরুদেব। তাহলে কি অন্যান্য বন্ধুরা তোকে বকেছে? না। তাহলে কি জন্য কাঁদছিস বাবা রঘুনাথ? গুরুদেব মুখ থেকে বেরিয়ে এলো, আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব, আমি কি তারে পাবো না? কার কথা বলছিস বাবা তুই? এইটুকু বয়সে কাকে পাবার কথা বলছিস? গুরুদেব বলো না, আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? গুরুদেব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? গুরুদেব রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে বলল, রঘুনাথ, রঘুনাথ, এইটুকু বয়সে তুই কৃষ্ণ পাওয়ার জন্য কাঁদছিস? ধন্য আমি গুরুদেব, আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম বাবা, তোর কৃষ্ণ কৃপা হোক। আমি বললাম তুই কৃষ্ণ চরণ পাবি। পড়াশোনা শেষ করে বাড়িতে ফিরল রঘুনাথ, কিন্তু বাড়িতে ফিরলে কি হবে মা? পোশাক কি জানো? জমিদারের ছেলে। আহার কি করে জানো না? যারা ভক্তির পদ অবলম্বন করে বাবা, তাদের নিদ্রা অল্প, আহারও অল্প। 24 ঘন্টায় একবার রঘুনাথ আহার করে, খিদে থাকে না তার, সর্বদা একটাই খিদে মা, আমি কি কৃষ্ণ চরণ পাবো না? কৃষ্ণ একেবারে দেখা দেখা রে, আমি কি তারে পাবো না? দেখা দে কৃষ্ণ রে। 24 ঘন্টায় একবার আহার, আর পরনে একটা বহির্বাস। জমিদারের ছেলে, যে যার বাবা জ্যাঠার মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, শুধু নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। এই জায়গাটা বাবা অনুভব করবেন, ক টাকা ব্যাংকে আছে আমাদের, কত জায়গা জমি সম্পত্তি আছে আমাদের। যে রঘুনাথ জমিদারের ছেলে, সেই জমিদারি ত্যাগ করে তার জমিদারির উপরে এতটুকু লোভ নেই, শুধু তার মুখে একটা কথা, আমি কি তারে পাবো না? আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? তোমরা কেউ আমায় বলে দাও। যদি রাস্তা দিয়ে কোনো তিলক সেবা করা ভক্ত যায়, রঘুনাথ ঘর ছেড়ে পাগলের মতো তার পিছনে চলে যায়। সাধু সঙ্গ করতে ভালোবাসে, ভক্ত সঙ্গ করতে ভালোবাসে, কিন্তু জমিদারিতে ওটা হয় না। দাঁড়িরা প্রহরীরা রঘুনাথকে ধরে আনে। তা রঘুনাথ যখন একটু বড় হয়েছে, হিরণ্য দাস গোবর্ধন দাস রেগে গেল, অপদার্থ
এত করে বলি, এত করে বকি, তবু ছেলে শোনে না। সারাদিন না কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। ও ছেলেকে বন্দি করতে হবে। এই প্রহরী যা, ওই ছেলেকে কারাগারে বন্দি কর। আগেকার দিনে জমিদার যেমন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর প্রহ্লাদকে কারাগারে 3 রাত বন্দি করে রেখেছিল। আদেশ দিল ওকে কারাগারে বন্দি কর, বাইরে থেকে শিকল তুলে দিবি, আর ওর হাতে পায়ে দড়ি বেঁধে দে, যেন কোথাও আর যেতে না পারে। রাধে, যে একবার কৃষ্ণ ভালোবাসে তাকে কি বাহ্যিক জগতে দড়ি দিয়ে বাঁধা? কৃষ্ণ চরণে যে একবার আত্মসমর্পণ করে দেয়, তার বাহ্যিক জগতের কোনো দড়িতে আর কেউ বাঁধতে পারে না। রঘুনাথকে যখন দড়ি দিয়ে বেঁধে দিল না, রঘুনাথ হেসে উঠল। ঠিক করেছো, ঠিক করেছো বাবা, ঠিক করেছো। এতদিন আমার ভজন ঠিক হচ্ছিল না, এই যে আমাকে কারাগারে বন্দি করে রাখলে না, এইবার আমি নিরজনে ভজন করতে পারবো। মনে রাখবে বাবা, অনেকে আছে না লোকালয়ে নাম জপ করে, অপরাধ নিও না। যদি কেউ কষ্ট পান, কষ্ট পাওয়ার জন্য বললাম না, এটা নাম নয়। এ তুমি লোক দেখানি নাম করছো। নাম যদি করতে হয় ভিতরের নাম করো। জানালা দরজা বন্ধ করে দাও, কৃষ্ণ প্রতিচ্ছবি নিয়ে একবার আকুল প্রাণে হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কাঁদো। আর কিছু করতে লাগবে না, লোক দেখানির দরকার লাগে না। তো আজকের রঘুনাথের হাতে পায়ে দড়ি বেঁধে দিয়েছে, বাইরে থেকে শিকল তোলা, খেতে দেয়। 1 সপ্তাহ হয়ে গেল মা, রঘুনাথ কিছু খায় না। কে গো মা? অনেকে আমরা কাল একাদশী করেছি, অনেকে আবার আজকের একাদশী করেছি। একদিন একাদশী করলে দ্বাদশীতে যেন শরীর আর চলে না। রঘুনাথ 1 সপ্তাহ কিছু খায়নি, 1 সপ্তাহ অনাহারি অনিদ্রায়, সারাদিন শুধু একটাই কথা, কোনো নাম জপ নয়, আমি কি তারে পাবো না? হিরণ্যদাস রেগে গিয়ে জ্যাঠামশাই কারাগারে এসেছে। রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুমি নাকি আজকের 1 সপ্তাহ হয়ে গেল কিছু আহার করছো না, কি হয়েছে তোমার? কেন তুমি খাচ্ছ না? তুমি কেন ভুলে যাচ্ছ তুমি জমিদারের ছেলে? আমাদের অবর্তমানে এই জমিদারি দেখভাল করবে কে? কি হয়েছে তোমার বাবা? বলো তুমি আমার কাছে কি চাও? যেই না জ্যাঠামশাই বলেছে কি চাও, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলে হাতে পায়ে দড়ি বাঁধা, তো রঘুনাথের মাথাটা জ্যাঠামশাই চরণে দিয়েছে। জেঠু, জেঠু, আমি চাইবো তুমি আমায় দেবে জেঠু? বলো না, আমি যা চাইবো তুমি আমায় দেবে। রঘুনাথ, আমি তোর কষ্ট দেখতে পাচ্ছি না, তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি। বল বাবা, বল, একবার বল তুই আমার কাছে কি চাস। আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো, 1 সপ্তাহ যে খাইনি না, ছেলেটার কোনো ক্লান্তি নেই। কারণ কৃষ্ণকে যারা ভালোবাসে তাদের কোনো ক্লান্তি থাকে না। বলো না, বলো না জেঠু, আগে আমার মাথা ছুঁয়ে বলো, আমি চাইলে তুমি আমায় দেবে? দেব, দেব বাবা, দেব, কিন্তু তুই কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। তবে মনে রেখো জেঠু, তুমি কিন্তু আমায় কথা দিলে, আমি যা চাইবো তুমি আমায় দেবে। তাহলে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে
আমার প্রাণে বাঁচে না জেঠু কৃষ্ণ এনে কৃষ্ণ আমার প্রাণে বাঁচে না কৃষ্ণ এরা কেউ বোঝে না আমার মনে কথা জেঠু বলে আমি তারে এরা কেউ বোঝে না এরা কেউ জানে না আমার মনের কথা আমার মনে বলবো আমি কৃষ্ণ এনে দাও আমারে কৃষ্ণ এনে দাও কৃষ্ণ জননা এনে দাও কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে রঘুনাথ 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 তুই কৃষ্ণ পাবার জন্য কাঁদছিস খবর পেল গুরুদেব বলদেব আচার্য সেই বলদেব আচার্য ছুটে এলো রঘুনাথের কাছে রঘুনাথ কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবি না বাবা কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদ কারণ রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসীর শাশ্বতন করি এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রসাস্বাদিতে দোহে এ কোঠা কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবি না কারণ সেই রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিতে গৌর হয়েছে গৌর বলে কাঁদ গুরুদেব গৌর বলে কাঁদবো কোথায় পাবো গৌর চলে যা নদীয়ার মাটিতে কথাটা শোনার সঙ্গে বাবা জ্যাঠাকে সঙ্গে নিয়ে রঘুনাথ নবদ্বীপে গেল কেমন ভাগ্য দেখো নবদ্বীপে গিয়ে রঘুনাথ খবর পেল আমার নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিল আভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় এতদিন কৃষ্ণ বলে কেঁদেছিল কৃষ্ণ তো পেলই না যখন জানলো সেই কৃষ্ণ গৌরকে পাবার জন্য নদীয়ায় গেল আর গিয়ে দেখলো নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস ফিরে এলো বাবা জ্যাঠার সঙ্গে কিছুদিন পর খবর পেল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে আমার নিমাই এসেছে আর তখনকার দিনে এরা তো নবাব ছিল রাজরাজা এদের কানে আগে খবরটা যেত যখন গোবর্ধন আর হিরণ্য খবর পেল যে নিমাই ফিরেছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে সঙ্গে সঙ্গে বাবা ওই ছেলে রঘুনাথের হাতটা ধরে ছুটে গেল শান্তিপুরে প্রভু আমার নর্তন কীর্তনে বিভোর রসে তনু ঢর ঢর গৌর কিশোর বদ রসে তনু ঢর ঢর গৌর কিশোর বদ রসে তনু ঢর ঢর আমার গোনারি হে
গোরানি রসে তনু ঢান ঢান গৌর কিশোর বড় হে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য এই নাম শ্রীকৃষ্ণ চৈতন্য বলে এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য এই শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা শ্রাবণে কথা কহিতে অন্তরে ব্যথা ভক্ত বিনা নাহি জানে অনন্য বিনা নাহি জানে আরে ভক্ত বিনা নাহি জানি অন্য বিনা নাহি জানে অন্য একেবারে রঘুনাথ গিয়ে গৌর চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত আর যেই না রঘুনাথ গিয়ে একেবারে গৌর চরণে পড়েছে আরে ধর 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 ধর। পাশে দাঁড়িয়েছিল গদাধর যেই না দাঁড়িয়েছিল গদাধরকে বলছে গদাধর যাও আমার প্রসাদী থালা থেকে কৃপা করে ওকে একটু প্রসাদী দিয়ে দাও মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ যে প্রসাদ পাওয়ার ক্ষমতা সবার হয় না প্রথম দর্শনে বলল রঘুনাথকে প্রসাদ দাও উচ্ছিষ্ট প্রসাদ পেল এক সপ্তাহ প্রভুর চরণে রইল সেবা পূজা করলো প্রভু বলল রঘুনাথ এবার আমি যাব আমি আমার জায়গায় ফিরবো জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচল তুমি কাজ করো তুমি সংসারে ফিরে যাও না না প্রভু না আমি তো সংসারে যাব বলে আমি তো তোমার চরণে আসিনি গো এই ছেলে এখনো তো সে সময় হয়নি কি বাবা সময় যতদিন না হয় গৌর চরণে যাওয়া যায় রঘুনাথ বিরক্ত করো না বারবার বলছি বাবা মা পড়াশোনা শিখিয়েছে পড়াশোনা করেছো বাবা মার জমিদারি দেখভাল করো সেটাই তোমার জন্য ভালো হবে না প্রভু আমি ওই জমিদারি আবার কথা বলে মর্কট বৈরাগ্য ধারণ করবে না রঘুনাথ লোক দেখানি বৈরাগ্য পালন করবে না যেদিন প্রকৃত বৈরাগ্য আসবে সেদিন আমার কাছে আসবে তার আগে নয় আর তোমাকে আমার কাছে আসতে হবে না আমি তোমাকে আমার কাছে আসবো এখন আমি তোমার আদেশ দিলাম তুমি ফিরে যাও তুমি তোমার সংসারে প্রভুর আদেশ মতো আমার রঘুনাথ গঙ্গা পার হয়ে আজকে আসছে নিজ ঘরে আদি সপ্তগ্রাম তো গঙ্গায় পার হতে হতে বাবা হঠাৎ দেখলো উরি বাবা কত লোকজন কেন কত লোকজন কি করে হলো মনে মনে ভাবছে দাঁড়াও একবার দেখি তো গিয়ে কি হচ্ছে যেই না রঘুনাথ নেমেছে আর রঘুনাথ নামার সঙ্গে সঙ্গে ওইখানে আমার নিতাই চাঁদ দাঁড়িয়েছিল না নিতাই চাঁদ বলে উঠলেন আরে চোর 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 সবাই রঘুনাথকে দেখে বলছে চোর 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 রাধে সবাই তো অবাক রঘুনাথকে তো চেনে বড় লোকের ছেলে না সবাই রঘুনাথকে চেনে আরে আমাদের নিতাই চাঁদ একে চোর বলছে কেন বলে অত চোর বলে কেন চোর বলছো বলে শোনো ও তো জানে না নিতাই পদ কমলা অগ কোটি চন্দ্র সুশীতলা অগণিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল যে ছায়া জগত জুড়া ছায়া রে ছায়া জগত জুড়া বলি হেন নিতাই বীরে রে রাধা কৃষ্ণ আইতে না ধননি নাই বিনে রে ভাই রাধা কৃষ্ণ আইতে নাই ভগবীর করি
ধরো নিতাইয়ের পাই। তোমরা দৃঢ় করে ধরনে তায়ের বলি ভজ ভজ আমার নিতাই ভজ অগণিতাই ভজিলি গৌর পাবে একেবারে ভজ বলি গোগুরে ভজলে ব্রজে যাবে ভজ ভজনে তাই ভজ বলি ব্রজে গেলে যুগল সেবা করিবে ভজ ভজনে তাই ভজ যুগল সেবা করিবে ভজনে তাই ভজ রাই গৌর হরি হরি নিতাই ভজ 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 নিতাই ভজ আজকে আজকে সেই যে নিতাই চাঁদ বলছে ও চোর বলে কেন আগে নিতাই না ভোজে আগে গৌর চরণে গেছে তাহলে চোর নয় ওই জন্য ওকে দণ্ড দেওয়া হবে জায়গাটা কি হলো জায়গাটার নাম হলো মা পানিহাটি এই পানিহাটি নাম শোনেননি অনেকে যেখানে চিরা দধির মহোৎসব হয় এই দণ্ডটা কে দিয়েছিল আমার নিতাই চাঁদ আমার রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিল কেন এই যে আগে আমার নিতাই না বোঝে আগে গৌর চরণে গেছে যার জন্য নিতাই চাঁদ বলল দণ্ড দেওয়া হবে কি না এই পানিহাটির মেলাতে যত যত ভক্ত আছে সবাইকে চিড়ে দধি খাওয়াতে হবে এইবার চিড়ে দধির ব্যবস্থা করা হলো হিরণ্য দাস গোবর্ধন দাস এসে পানিহাটির মেলাতে যত যত ভক্ত চিড়ে দুধ দই মিষ্টি সবাইকে খাইয়ে দিল এইবার রঘুনাথ ঘরে ফিরল ঘরে ফিরে বড় হলো মা দেখাশোনা করে রঘুনাথ বিয়ের দিনক্ষণ স্থির হলো বিয়ে দেওয়া হলো যার নাম হলো রত্নাবতী মা বিয়ের দিন গেল পরের দিন কাল রাত্রি ফুলসজ্জার দিন প্রতিটা নারী স্বামীর কাছে চায় কিন্তু রঘুনাথ ফুলসজ্জার দিন স্ত্রীর কাছে হাত পেতে চাইল কি চেয়েছিল চিরজনমের মতো এই রাত্রিবেলা আমাকে বিদায় দাও বিদায় কোথায় যাবে আমি যেতে চাই কৃষ্ণ চরণ পাবার লালসায় সেই রাতের অন্ধকারে মা রত্নাবতী চিরজনমের মতো স্বামীকে ত্যাগ করলো কিন্তু ত্যাগ করার আগে একটাই কথা বলল সারা জীবনের মতো আমি তোমাকে ত্যাগ করলাম বটে যদি কোনোদিন কৃষ্ণ সনে দেখা হয় তোমার রত্নাবতী তোমার জন্য বসে রইল তোমার রত্নাবতীর নামটা তার চরণে দিয়ে দিও সেই রত্নাবতীকে ফেলে রঘুনাথ গেল জগন্নাথ ধাম পুরী ধাম প্রথম রঘুনাথ বৃন্দাবন যায়নি জগন্নাথ ধামে গেল আর জগন্নাথ ধামে যখন গেল পরের দিন সকালবেলা বাবা জ্যাঠা খবর পেল রঘুনাথ পুরী ধামে চলে গেছে আর সংসারে ফিরবে না আর পরের দিন থেকে ওই বস্ত্র অর্থ সব ওই হুগলি জেলা থেকে পুরী ধামে যায় আর রঘুনাথ গরিব ভিখারিদের দান করে রাধে রাধে কিন্তু মহাপ্রভুর এগুলো পছন্দ নয় কেন রঘুনাথ তোমার বাবা জ্যাঠার আছে বলে তোমার বাবা জ্যাঠার অহংকার তারা অন্ন দান করে তারা বস্ত্র দান করে তারা অর্থ দান করে কিন্তু রঘুনাথ আমি চাই না তুমি আমার ভক্ত হয়ে তুমি ওই বিষয়ের বস্তু নিয়ে তুমি দান করো পরের দিন রঘুনাথ বাবা জ্যাঠাকে খবর পাঠালো বাবা তোমরা কিছু আর পাঠাবে না পাঠালো না রঘুনাথ কি খায় ওই পুরী ধামে নগরে নগরে ভিক্ষা করে যা পায় নিজে রান্না করে প্রসাদ পায় সেটাও আমার মহাপ্রভুর পছন্দ নয় রঘুনাথ যে ভিক্ষা করে খাবে এটা প্রভুর পছন্দ নয় সেটাও বন্ধ করে দিল তাহলে কি খাবে যারা পুরী ধামে গেছেন আনন্দ বাজার নিশ্চয়ই দেখেছেন মন্দিরের ভিতরে যেখানে প্রসাদী বিক্রি হয় ওই আনন্দ বাজারে রঘুনাথ বসে থাকে আর ওই যেগুলো বেশি হয় যদি কেউ কৃপা করে রঘুনাথকে দেয়
এটাও আমার গৌর হরির পছন্দ নয়। স্বরূপ দামোদরকে দ্বারা খবর পাঠালো, রঘুনাথকে গিয়ে বলো ও যে অযাচিত ভাবে কারোর কাছ থেকে কিছু চেয়ে খাবে, পছন্দ নয়। তাহলে কি করবে মা? আনন্দবাজারে বসে রইল, কেউ দিচ্ছে তাও পছন্দ নয়। তাহলে কতটা পরীক্ষা নিয়েছিল ওই জমিদারের ছেলে রঘুনাথের উপরে। শেষে দিন চলছে কি করে, এক সপ্তাহ কিছু খাইনি রঘুনাথ। আর শেষে খিদের জ্বালা যখন সহ্য হচ্ছে না, ওই জগন্নাথের যে রান্নাশালা আছে দেখেছে, রান্নাঘর, ওই রান্নাঘরে যে নর্দমা নালা আছে না, যে নালা দিয়ে দেখবেন ওই অন্ন ব্যঞ্জন অল্প অল্প ভেসে যায়। রঘুনাথের এত খিদে পেয়েছে, এক সপ্তাহ কিছু খাইনি, ওই নালাতে পড়ে আছে। আর নালা দিয়ে ওই পচা পান্তা ভাত, মানে সেই অন্নটা যদি হাতে তোলে মা গলে পড়ে যাবে। কৃষ্ণ ভজন তো সোজা নয়, গলা পচা পান্তা ভেসে যাচ্ছে। রঘুনাথ আঁচলা করে তুলে নিয়েছে, আঁচলা করে তুলে নিয়ে মানে একবার যদি ধুতে যাই বাবা সব শেষ, আর থাকবে না। সেই পচা পান্তা, গৌরহরি তুমি তো বলেছো আমায় ভিক্ষা করা যাবে না, কারোর কাছ থেকে অযাচিত ভাবে কিছু খাওয়া যাবে না, তাহলে আমি কি করব? ওই পচা পান্তা একটুখানি হাতে তুলে নিয়ে, প্রভু শুধু তোমার নাম করবার জন্য বেঁচে থাকতে হবে, ওই জন্য একটু আমি মুখে দিই। সবই এক গ্রাস দিতে যাবে, গৌরহরি পিছন থেকে এসে হাত ধরেছে, রঘুনাথ, 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 একা খাচ্ছিস, দিবি না? আমার একটু দে বাবা। না না গৌরহরি, এ তো পচা গলা পান্তা ভাত, আর এই পচা গলা আমি তোমাকে দেব কি করে? চুপ চুপ, একটা কথা না, প্রসাদ কোনদিন পচে? পচে না, প্রসাদ জীবনে পচে না, দে না। জোর করে রঘুনাথের কাছ থেকে পচা পান্তা ভাত একটু মুখে দিয়েছে, আর ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, আর ওইটা যখন ভক্ত সেবা করে নেয়, উচ্ছিষ্ট করে, সেটা মহাপ্রসাদ হয়। আর ভগবান প্রতিটা যুগে যুগে মহাপ্রসাদ পাবার জন্য লালায়িত। যেই না রঘুনাথের হাত থেকে কেড়ে দিয়ে ওই মহাপ্রসাদ চাহাতে সবই এক গ্রাস দিয়েছে, স্বরূপ দামোদর এসে বলছে, গৌরহরি তুমি ভক্তের ওই উচ্ছিষ্ট পাচ্ছ? রঘুনাথ, আমি এতদিন ধরে তোকে পরীক্ষা করে দেখলাম, ধন্য তুই জমিদার বাড়ির ছেলে হয়ে, রাত সুখে থাকার ছেলে হয়ে, এভাবে যে গৌর সেবা আমার জানা ছিল না। আজকে থেকে আমি তোর সকল দায়িত্ব আমার স্বরূপের উপরে দিয়ে দিলাম, কারণ আমার স্বরূপের মধ্যেই আমি বিরাজ করি। আজকে থেকে স্বরূপের চরণ ভজন করবি। রঘুনাথ বলল, গৌরহরি আমার একটা মনের ইচ্ছা, কি? আমি বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে যাব, কারণ ওইখান থেকে তো উৎপত্তি, ওখানে তো টান একটু হবে মা, কারণ ওখানেই আশীর্বাদ করে পেয়েছিল। এই দামোদর ব্রতের মাসে জানো, গিরি গোবর্ধন পরিক্রমা করে, হেঁটে নয়, আমরা তো পায়ে হেঁটে বাবা গিরি গোবর্ধন পরিক্রমা করলাম। রঘুনাথ ওই গন্ডি কেটে, মানে বুকে হেঁটে, দেখবেন যারা গেছেন অনেকে করছে, মাটিতে ধুলাইতে গন্ডি কেটে গিরি গোবর্ধন পরিক্রমা করে। আর সেই গিরি গোবর্ধন পরিক্রমা করে অনাহারি অনিদ্রায় রাধা কুণ্ডের তীরে বসে হৃদয়ে হাত চাপড় দিয়ে শুধু একটাই কথা বলতো, রাধে একেবারে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এত রোদ রাধারানী করুণাময়ী থাকতে পারত না,
নিজের উড়ানিটা নিয়ে আমার রঘুনাথকে আচ্ছাদন করে আমার রাধারানী দাঁড়িয়ে থাকা। একদিন রঘুনাথ প্রশ্ন করলো, কে গো তুমি মেয়ে? প্রতিদিন দেখি তুমি আমাকে আচ্ছাদন করে দাঁড়াও, সে কি রে? যার জন্য পাগলের মতো কেঁদে বেড়াস, যার জন্য হৃদয়ে হাত চাপড় দিয়ে দেহটা সমাধিস্থ করতে চাস, সেই তো আমি। রাধে তুমি? আচ্ছা কে বললো রাধে? তুমি আমার জন্য এত রোদে দাঁড়িয়ে আমাকে আচ্ছাদন করে আছো। তুমি যদি আমার সেই রাধে হও, একবার তুমি যুগল ভাবে দাঁড়াও। আমি আমার দেহটা সমাধিস্থ হওয়ার আগে আমি তোমার যুগল রূপ দেখে যেন যেতে পারি। যেই না আকুল প্রাণে রাধে বলে ডাকলো, আর আমার গোবিন্দকে নিয়ে রাধারানী আজকের দাঁড়িয়েছে আমার ভক্ত রঘুনাথের সামনে। এই যে কীর্তনের প্রারম্ভে বাবা, মানে কীর্তনের শুরুতে আগে যাদের উদ্যোগে কীর্তন তাদেরকে প্রণাম দিলাম কেন? তার একটাই মাত্র কারণ, তারা জেনেছে, তারা বুঝেছে বাবা এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, এই কলির মানুষের মুক্তির পথ হবে একটাই। চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি বাবা পুজো অর্চনা না করে, করলে ভালো, তুমি যদি না করো তাতে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরি নাম হরিরি নাম হরিরি নামাইব কেবলম কালো নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। কি মাইরা আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা কদিন ভোর কীর্তন শুনছি, সব কীর্তনিয়া এসে ওই একটাই কথা বলে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। ও ছাড়া কীর্তনিয়াদের কোনো কথা নয়। ও যত যত কীর্তনিয়ার মুখে শুনবেন সবাই ওই একটাই কথা বলবে। কিন্তু মায়েরা একটা কথা বলে দিই, কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু কানে শুনে বাড়িতে চলে যাবেন হবে না। যে কথাটা বললাম একটু হৃদয়ঙ্গ করতে হবে না? সবার আগে মনে রাখতে হবে বাবা, কীর্তন বিষয়টা হচ্ছে একটু নারকেলের মতো। আমার নারকেল দেখেছো তো? তাহলে তা দেখবো নি, গ্রামাঞ্চলের মানুষ বলে সবাই নারকেল দেখেছে। তাহলে নারকেল যারা যারা দেখেছি বাবা, বাইরে একটা খোসা থাকে, খোসাটাকে ছাড়ালে কি নারকেল পাবে? ভিতরে গিয়ে দেখবে আরো বেশি শক্ত। তাহলে শক্ত জিনিসটাকে ভাঙতে হবে, তারপরে যদি ভিতরে সাদা রঙের শ্বাসটা টেনে ছাড়া। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। তবে মা আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সাথী হবে। তবে জানি না আপনাদের উস্তি এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার আধারমানিকে নিয়ম আছে। রাধে কি জানো তো, মানুষের মৃত্যুর পর সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হয়। বলো তো দুটো জিনিস কি? এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে দেহটাকে নিয়ে যখন বের করবে বলবে না বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি গো মা, তোমাদের এলাকায় হয়তো, এখানেও হয়। তাহলে এই জায়গাটাই বিচার করে দেখেন, লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা হলো, লাখ লাখ টাকা খরচা করে কালী পুজো হলো, লক্ষ্মী পূজা হলো, এত এত পূজা অর্চনা করে বাবা, পূজা ভালো হয়। আর যেদিন বিসর্জন হয় ধুমধাড়াক্কা ডিজে বাজনা, মানে এমন ডিজে বাজনা বাজে বাবা, এমন ডিজে বাজবে বাবা যেন হার্ট ব্লক হয়ে যাবে, এমন নাচানাচি হয়। তাহলে এইগুলো চেতনা বাবা, তাহলে সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ,
উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। তালি বাবা, এই জগতের সংসারের শেষের দিনে যেদিন আমরা ঠাকুর বিসর্জনে যাচ্ছি লরিতে করে ডিজে বাজনা বাজালা, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজালে হতো না, হওয়ালে হতো? তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে, যতই আমারে আমারে করে মরিস না কেন শেষের দিনে কেউ তোর সঙ্গী হবে না। তাহলে সাথী হবে কর্মফল, আর কে সাথে যাবে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু যাবে না, যাবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যাবে, যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পাটে পড়ে যাবে সেই সেই দিনে নামে যাবে এই পচা দেহ ও দেহ যাবে। তাহলে চলেন আজকে আমরা সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা নদিয়াতে না গেলে বাবা কীর্তন হবে না। সে যত বড় বড় কীর্তনীয় আসুক না কেন, নদিয়ায় যদি আমার গৌরকে ডাকা না হয় কীর্তন হবে না। কেন না? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে যাতে আমাদের সবার মঙ্গল হয়, মঙ্গলের জন্য চলেন একটু নদিয়ায় যাব। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন? বাহ, চলো একটু ঘুরে আসি। তবে দেহগুলো নিয়ে রাত্রিবেলা যাব না, দেহ থাক, মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গায়। আর সুরধনী গঙ্গায় গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর যেদিন আমার প্রভু নদিয়ায় এসেছিল, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে বাবা, কত সুন্দর কথা দেখো। অগ নদী গা ওই পূর্ণ চন্দ্র গৌর ওই নদীরা আস্তে আগে একটু কথা বলেনি মা, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে তো মারামারি হয়ে যাবে। তাহলে আগে করে নি। এই কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়।
আর বিশেষ করে আপনারা জানেন তো এখনো কিন্তু দামোদর ব্রতর মাসে বসে আছে, বড় ধন্যাতি ধন্য মাস। তাহলে এই ধন্যাতি ধন্য মাসে কীর্তন আসরে বসে প্রভুর জন্য কর্ম করব, সে কর্মগুলো কেমন হবে? বসে বসে ঘুমাতে হবে? দূর, আজকে শেষ দিন, কালকে থেকে কেউ জ্বালাবে না। তাহলে আজকের ঘুমাবে না। তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে না, আজকের হাত এসেছে, কারণ আজকের ওই যে খিচুড়ি প্রসাদ আছে আজ এসেছে। কই দেখি যাদের যাদের হাত এসেছে একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বেশ, কই দেখি আবার একটু উলুর ধ্বনি দিয়ে দেখান দেখি। আজ নদী গা উদয়গিরি আমার গোনারি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদী আর চাঁদের কড়া আমার নারী নিতাই গৌর প্রেমানন্দে আজ হরি নদিয়ায় পূর্ণ চন্দ্র গৌরী হারি কৃপা করি হইল উদা আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইল ইউরা ওই না সোনার নদিয়া গৌর উদয় ভালো সোনার নদী গৌরদায় হল ওই না রাধা প্রেমে আস্বাদিতে নদিয়াতে উদয় হল এই গলির জীবে উদ্ধারিতে নদিয়াতে উদয় মুখে জয় রাধে শ্রী রাধে বলে নদিয়াতে উদয় হল নিতাই গৌর হরি নদিয়াতে উদয় হল নদিয়াতে উদয় হল আজ কৃপা করে হইল আস্তে। অমাইরা এবার কথা হবে না, এবার একটু আমি কথা বলবো, আপনারা মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন কেমন? এই যে নদিয়ার মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি না করলে ধর্মজীবের শিখানো না যায় আপনি আচরি ধর্মজীবের শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ার। নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল এটাই বাস্তব বাবা। দেখবেন কোন কোন সময় রাধে একটা কথা বলি মা, আমার ভক্ত চরণে একটা নিবেদন। আপনারা জানেন আজকের আমাদের শেষ রজনী, প্রসাদেরও ব্যবস্থা আছেন, প্রত্যেকে প্রসাদ পাবেন, দূর দূরান্ত থেকে ভক্তরা যারা এসেছেন সবাই প্রসাদ পাবেন। কিন্তু তার আগে আমার দাদা ভাইদের হয়ে বাবাদের হয়ে আপনাদের কাছে একটা নিবেদন। আমার ভাইরা দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে। আমি জানি কয়েকদিন ব্যাপী কীর্তন হচ্ছে বাবা, অসম্ভব, কিন্তু এই রকম কীর্তন মুর্শিদাবাদ, নদিয়া, বাংলাদেশ, মালদাহ জেলায় হয়, যেটা আমাদের উস্তির এলাকায় এই রাধা গোবিন্দ মন্দিরে হয়, যে প্রতিদিন এই রকম কীর্তন। তো জানি আপনাদের একটু কিন্তু বোধ হয়, তবু তো আজকের দিনটা শেষ দিন, আর কালকে থেকে কেউ আপনাদের কাছে যাবে না ভিক্ষা ঝোলা নিয়ে, আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে। আর এই 1 বছরের মধ্যে কে থাকবে আর কে যাবে এটা তো বলা যায় না। তাই আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, আর তাদের হয়ে আপনাদের কাছে নিবেদন, প্রত্যেকে কিছু না কিছু, যতজন ভক্ত আছেন
যারা খাওয়া দাওয়া করে চলে গেল তাদের কথা বাদ দাও, ওরা তো আসেনি কীর্তন শুনতে, ওরা একটু দেখতে এসেছে আর একটু খেতে এসেছে। তো যাই হোক, যারা চলে গেছে তাদের বাদ দিলাম। যে কজন আছেন আপনাদের কাছে নিবেদন, আপনাদের কাছে যাবেন আমার ভাইরা, দাদা ভাইরা, যার যেমন ক্ষমতা আছে আপনারা একটু ওদের আঁচলে দেবেন। একটা কথা মনে রাখবেন, ব্যাংকে টাকা রাখলে নমিনও রাখতে হয়, আর এখানে তো নমিনও রাখতে হয় না। 1 টাকা দিলে সেটা তোমার, কিন্তু ওই 1 টাকার বদলে ভগবান যে কত কত লাখ টাকা তোমায় পৌঁছে দেবে সেটা কল্পনাও করা যাবে না। কারণ এরা পেটে খাওয়ার জন্য নেয়নি, ধর্ম কাজের জন্য নিয়েছে, ভগবত সেবার জন্য। তাই প্রত্যেকের কাছে এই দামোদর মাসে, সেই তো দামোদর মাসের আমাদের শেষ, তো যেহেতু আমাদের প্রত্যেকের নিয়ম কিছু না কিছু করা, একটু সাধুগুরু বৈষ্ণব সেবা দেওয়া, সবাই যদি পেরে নাম উঠি, সবার কাছে নিবেদন আমার ভাইরা যাচ্ছেন, প্রত্যেকে কিছু না কিছু ওদের আঁচলে দেবেন। নিতাই গৌর প্রেমা।